গো, আজকে সবজি বেচতে যাবে না? হ্যাঁ, যাবো তো। তাহলে এখানে বসে আছো যে? এদিকে যে বেলা নেমে এলো। আচ্ছা গিন্নি, তোমাকে যে সবজিগুলো সাজিয়ে রাখতে বলেছি দেখেছো তো? হ্যাঁ গো, আমি সব সাজিয়ে রেখেছি, তুমি একবার দেখে নিও। আচ্ছা, চলো দেখি। তোকে না বলেছি তুই আর সবজি বেচতে আসবি না, এরপরে তুই আসলি যে। কিন্তু দাদা, আমি সবজি না বেচলে খাবো কি? সেসব আমি জানি না, তুই বাজারে আর সবজি বেচতে পারবি না। এমনটা করবেন না দাদা, এমনটা করলে যে না খেতে পেয়ে মারা যাব। তুই সবজি বেচলে আমি মরে যাব। বাজারে সব মানুষ তোর কাছ থেকে সবজি কেনে, এতে আমি কি করব দাদা? শোন রাহুল, তুই কাল থেকে বাজারে সবজি বেচতে পারবি না। কিন্তু দাদা, আমি যে। কোনো কিন্তু নয়, তুই এখনই বাড়ি চলে যা। কি গো, সবজিগুলো নিয়ে আসলে যে? না গো, আমাকে বাজারে সবজি বিক্রি করতে দিল না। আচ্ছা, তোমাকে সবজি বেচতে দিল না কেন? সবাই আমার সবজি কেনে বলে আমাকে ওরা আর বাজারে সবজি বিক্রি করতে দিচ্ছে না। তাহলে এখন আমাদের সংসার চলবে কিভাবে? তুমি চিন্তা করো না, আমি কাল থেকে গ্রামে গিয়ে সবজি বিক্রি করব। আচ্ছা, আমি তাহলে কাল সকালে তোমার সবজিগুলো সাজিয়ে রাখবো। সবজি নিয়ে যান, টাটকা সবজি। কেমন দেখলেন ডাক্তার বাবু? কোনো ভয়ের কোনো কারণ নেই, কীটনাশক জাতীয় খাবারের কারণে এমনটা হয়েছে। আচ্ছা, এখন কি হবে? ওনাকে এখন কিছুদিন ভালো সবজি খাওয়ান, আর দেখবেন সেই সবজিতে যেন কোনো কীটনাশক না থাকে। আচ্ছা ডাক্তার বাবু। নিমাই, তুই এখনই গিয়ে কীটনাশক ছাড়া সবজি কিনে আন। কিন্তু বাবু, বাজারে সবজিতে তো কীটনাশক ব্যবহার করেছে, এরপরেও তুই খুঁজে দেখ কোথাও পাওয়া যায় কিনা। সবজি নিয়ে যান, টাটকা টাটকা সবজি। বাবু, সবজি নেবেন? একদম টাটকা সবজি আছে। আচ্ছা, তুই সবজি কোথা থেকে নিয়ে আসিস? এসব আমার বাড়ির সবজি বাবু, আমি নিজের জমিতে চাষ করি। আচ্ছা, জমিতে তুই কি সার ব্যবহার করিস? বাবু, আমি গরিব মানুষ, সার কেনার টাকা কোথায় পাবো? আমি জমিতে জৈব সার ব্যবহার করি। তাহলে তুই এক কাজ কর, সব সবজি আমায় দিয়ে দে। আচ্ছা বাবু, আপনি সব সবজি নেবেন? হ্যাঁ, আমি তো সব সবজি নেব, কিন্তু সবজিতে যদি কোনো কীটনাশক দেওয়া থাকে তাহলে তুই কোনো টাকা পাবি না। আচ্ছা বাবু, আপনি সবজি রান্না করে খেয়ে দেখেন আগে। বেশ, তাই হবে। তুই এক কাজ কর, সবজিগুলোর ভেতরে দিয়ে যা। আমার টাকা কই রে রাহুল? আর কিছুদিন সময় দিন মহাজন, আপনার সব টাকা দিয়ে দেব। আর কত সময় দেব তোকে? এবার আর একবার সুযোগ দিন মহাদান। আচ্ছা বেশ, তোকে আরো 1 মাস সময় দিলাম, কিন্তু তোর জমি আমার কাছে থাকবে। যেদিন টাকা দিবি সেদিন তোর জমি ফেরত পাবি। আপনি জমি নিয়ে নিলে আমি কথা চাষ করব। এবার তো শুধু জমি নিয়েছি, পরের বার টাকা না পেলে বাড়িটাও নিয়ে নিব বলে দিলাম। আমার কি সর্বনাশ হলো! একটা মাত্র জমি আমার, সেটাও মহাজন নিয়ে নিল। এবার আমাদের কি হবে গো?
ঘরে যে আর তেমন কিছু নেই। তুমি এক কাজ করো, আমার যে হাতের চুড়িটা আছে তুমি সেটা বিক্রি করো। না গিন্নি, আমি তোমার চুরি দেখতে পারবো না। তাহলে মহাজনের টাকা দেবে কিভাবে? আমি কাল থেকে অন্যের জমিতে চাষ করব, না হলে শহরে গিয়ে কাজ করব। তবুও তোমার চুরি আমি বেচবো না। রাহুল, বাড়িতে আছিস নাকি? আরে বাবু, আপনি আমার বাড়িতে। তোর সবজির টাকা দিতে এলাম। আচ্ছা, তুই আমাকে আরো কিছু সবজি দে তো। আমার কাছে কোনো সবজি নেই, আর আমি এখন সবজিও চাষ করি না। আচ্ছা, তুই কেন সবজি চাষ করিস না? তোর সবজি খেয়ে আমার মা সুস্থ হয়েছে, তাই আমি আরো সবজি নিতে এলাম। আমি যে জমিতে সবজি চাষ করি সে জমিটা মহাজন নিয়ে নিয়েছেন। আচ্ছা শোন, আজ থেকে তুই আমার জমিতে সবজি চাষ করবি, আর সব খরচ আমি করব। তুই শুধু মন দিয়ে সবজি চাষ করবি। কিন্তু বাবু, আপনার তো অনেক জমি, এত জমিতে আমি একা কিভাবে চাষ করব? তুই কোনো চিন্তা করিস না, আমার লোক কাজ করবে। তুই শুধু দেখিয়ে দিবি ওরা কিভাবে কাজ করবে। আচ্ছা বাবু, আপনি যা বলবেন। আচ্ছা, তাহলে কাল থেকে চাষ শুরু করে দে। আচ্ছা, ঠিক আছে বাবু।